আলুর দম বানানোর রেসিপি। প্রথমে কড়াইতে তেল নিয়ে নিলাম, আলু দিয়ে দিলাম, আলুগুলি নেড়ে নিতে হবে। এর মধ্যে নুন 1 চামচ, হলুদ দিয়ে দিতে হবে। আলুগুলো ঢেকে নেড়ে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আদা পানমৌরি বাটা, পোস্ত কাজু বাদাম বাটা, টক দই, টমেটো কুচি। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি জিরা, এলাচ, লবঙ্গ, দারুচিনি। এগুলি সব তেলে দিয়ে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। আদা পানমৌরি বাটাটা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর টমেটো গুলো দিয়ে দিতে হবে। টমেটো গুলো নেড়ে নিচ্ছি। লবণ 1 চামচ এর মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে। মশলার গা থেকে তেল ছাড়ছে, তখন জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, এবার জল দিয়ে মিশিয়ে কাজু পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপর দই দিয়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। 2 চামচ চিনি দিয়ে দিতে হবে। ঢেকে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে আলুগুলো দিয়ে দেওয়া হলো। আলুগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সামান্য জল দিয়ে ভালো করে আবারও আলুগুলোকে মিশিয়ে নিতে হবে। ঢেকে আলু মশলার সাথে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায় যাতে দেখে নিতে হবে। আবারও নেড়ে চেড়ে দেখে নিতে হবে। সামান্য জল দিয়ে দেওয়া হলো। আবারও ঢেকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেলে এবারে গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার আলুর দম তৈরি হয়ে গেল।